লাগে। মায়ার দাসত্ব কেন এত করছি? মায়ের দাসত্ব, স্বজন বান্ধবের দাসত্ব কেন করছি? দিন রাত 24 ঘন্টা চপল সুখ লব লাগিবে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ দেখা যায় গো মায়েরা? কতক্ষণ দেখা যায়? 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ফুটবলের কাছ থেকে, ক্রিকেটের কাছ থেকে, ব্যারিস্টারি থেকে ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত প্রযত্ন, এত পরিশ্রম, এত হাড় ভাঙা খাটনি। তাই গৌরে হরি বল, হরি বল। ওই মেঘের গায়ে বিজুলির চমকের মতো সুখ পাওয়ার জন্য। কিন্তু তো আমরা তো এই ক্ষণিক সুখ চাই না, আমরা এমন সুখ চাই, এমন আনন্দ চাই যে আনন্দ কখনো কমবে না, কোনদিন কমবে না, বরং বাড়তে থাকবে। এই জড়জগতে যে আনন্দ, তামসিক আনন্দ, রাজসিক আনন্দ, তার চেয়ে হয়তো একটু বেশি আছে সাত্বিক আনন্দ। যারা তমগুণী লোক, তমগুণী বিষয় থেকে তারা তামসিক সুখ ভোগ করে, মানুষকে খুন করে সুখ পায়, তাই না? পশু পাখিকে বলি দিয়ে সুখ পায়, মদ খেয়ে সুখ পায়। এরা হলো তমগুণী মানুষ। আর রজগুণী যারা, তারা রাজসিক বিষয় থেকে সুখ পায়, যেমন ভালো বাড়ি গাড়ি, মিনিস্টারি ব্যারিস্টারি, এর থেকে যে সুখ হচ্ছে এটা রজগুণী সুখ। জয় রাম হে। আর ডাক্তারবাবুরা মৃত প্রায় মানুষকে বাঁচিয়ে আনন্দ পাচ্ছে, মাথার খুঁড়িটা উল্টে দিয়ে অপারেশন করি আমরা। আপনাদের বাচ্চা পেট কেটে বের করে আবার সেলাই করে দিচ্ছে। এই ডাক্তারবাবুরা একটু সাত্বিক আনন্দ পাচ্ছে, তাও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, থাকছে কিন্তু হরিভক্ত যারা, যারা গৌর গোবিন্দের ভক্ত, তারা আনন্দের সমুদ্রে ডুবে আছে। মহাপ্রভু নিজের সনাতনকে বলছেন, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মচারী নহে তার গোবিন্দ, কোটি ব্রহ্মা নন্দ নহে তার গোবিন্দ, কোটি ব্রহ্মা নন্দ নহে তার গোবিন্দ। চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষায় বলছেন মহাপ্রভু যে কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু। সিন্ধু মানে কি গো? সমুদ্র। তার মানে আমরা যদি মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি, তাহলে আনন্দের সমুদ্রে ডুবে থাকবো। নিতাই গৌর হরি।
সমুদ্রে ডুবে থাকতে পারবো। যদি মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি, কিন্তু পারছি না তো। অভিমান করছি, বাড়ি গাড়ির অভিমান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার এটা, আমার সেটা। কিন্তু আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার প্রভু, আমি তার চরণের দাস, কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নাই। এটা ভাবতে পারছি না। আসল কথাটা, আইডেন্টি কার্ড তো হারিয়ে গেছে। জয় রাধে, মনোযোগ দিয়ে শুনুন। পরিচয়পত্র হারিয়ে গেছে আমাদের, আইডেন্টি কার্ড। আমরা যে আইডেন্টি কার্ড ব্যবহার করছি জগতে, আমাদের সরকার দিয়েছেন কতগুলি আইডেন্টি কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে প্যান কার্ড, জব কার্ড, কত কার্ড। কিন্তু এসব নকল, এগুলি টেম্পোরারি, এগুলি কি সঙ্গে যাবে? যাবে না। এই জনজগতের পরিচয়ের জন্য এগুলি দরকার, সরকারি সাহায্য পাওয়ার জন্য এগুলি দরকার, গ্যাস পাওয়ার জন্য দরকার। কিন্তু এটা আমাদের আসল পরিচয়পত্র নয়, আসল পরিচয়পত্র হারিয়ে গেছে। তাই তো আমাদের সকলের হয়ে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু কে আমি, কেন আমায় যারে তপত্রয়, যারে তপত্রয়, ইহা না জানিলে দিবে কইছে হিত হয়, ইহা না জানিলে জীবে কইছে হিত হয়। সুন্দর কথা। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার সনাতন শিক্ষা, সনাতন আমাদের সকলের হয়ে কৃষ্ণ জিজ্ঞাসা করেছেন, রাজমন্ত্রী সনাতন এত বড় পণ্ডিত, তার নিজের পরিচয়পত্র তিনি জানেন না? আমাদের একজন মিনিস্টারকে যদি জিজ্ঞেস করে আপনার কি পরিচয়পত্র, সঙ্গে সঙ্গে বলে দেবেন, তাই না? কিন্তু সনাতন গোস্বামী বলছেন, আমি কে প্রভু, আমার পরিচয় আমি জানি না। কে আমি, কেন আমায় পিতা জ্বালা দিচ্ছে? আমার নিজের পরিচয় যতক্ষণ আমি জানতে না পারছি, ততক্ষণ তো আমার মঙ্গল হবে না। ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। যতক্ষণ আমরা নিজের পরিচয়পত্র না পাচ্ছি, না জানতে পারছি, ততক্ষণ মঙ্গল হবে না। আগে পরিচয়পত্র জানতে হবে। মহাপ্রভু বললেন, তুমি সব জানো, তবু দাহ্য লাগে বুঝে সাধুর স্বভাব। ঠিক আছে, শোনো। জীবী নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস। প্রত্যেক জীবের পরিচয়পত্র হলো নিত্য কৃষ্ণ দাস। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ, পশু পাখি। আমি তো শিয়াল কুকুর পশু পাখি ছিলাম, অনন্ত জন্ম, একই জীবাত্মা। আমার মধ্যে যে জীবাত্মা, ওখানেও সেই জীবাত্মা। শিয়াল কুকুর ছিলাম, এখন ওই জীবাত্মায় মানব হয়ে জন্মেছি। তাই প্রত্যেক জীবের পরিচয় হলো আমরা অনাদিকাল থেকেই কৃষ্ণের চরণের দাস। তাই গৌর হরি বল। এক জনমের নয়, অনন্তকালে কৃষ্ণ চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল,
জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই কারণে মায়া পিশাচি এ কারণে মায়া পিশাচি গলিতে বান্ধিল। এ কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিল। কি কথা! কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে মায়া পিশাচি আমার গলায় মানে বেঁধে ফেলেছে, মায়া পিশাচি গলেতে বাঁধিল। মায়াকে পিশাচি বলছেন। দেখো, দেখুন, কৃষ্ণ আমার সঙ্গে আছে, আমার আপনার সবার সাথেই কৃষ্ণ আছে। আমি হলাম জীবাত্মা আর কৃষ্ণ হলেন পরমাত্মা। একই ঘরে দুইজন বাস করছি, হৃদয় মন্দিরে। হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি। কিন্তু বোধ নাই, অনুভব নাই, তার সঙ্গে আমার দেখা নাই। হ্যাঁ? দেখা নেই মানে একই ঘরে বাস করছি, তার সঙ্গে আমার দেখা নাই, এরকম হয় নাকি? হ্যাঁ, যেমন আপনাদের সঙ্গে একসঙ্গে আমি বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি পিছন ফিরে বসি তাহলে কি দেখতে পাবো? বলুন, দেখতে পাবো? একই ঘরে বাস করছি, আমি কৃষ্ণের দিক থেকে মুখ খারাপ ফিরিয়ে আছি। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই হলাম আমি, এই হলো কৃষ্ণ। আমি কৃষ্ণের দিক থেকে মুখ ফিরে আছি, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। সবসময় তাকিয়ে আছে। কত বড় আপন জন বলুন, এমন আপন জন জগতে কেউ আছিল। আমি তার দিকে ফিরে তাকাই না, কিন্তু সে আমায় ছেড়ে চলে যায় না। অনন্ত জন্ম এইভাবে আমার সঙ্গে সঙ্গে আছে। হরি বল, হরি বল। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। অনাদি মানে অনন্তকাল, অনন্ত জন্ম। বহির্মুখ মানে বিমুখ, বিমুখ মানে পিছন ফিরে থাকা, মুখ ফিরিয়ে থাকা। কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে কোন দিকে? মায়ার সংসারের দিকে। লাড্ডু পেয়ে ভুলে আছি, লাড্ডু, সংসার রূপ লাড্ডু। আর সেজন্য কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই মায়া আমাদের ত্রিতাপ জ্বালা দিচ্ছে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা দিচ্ছে। এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন সারা বিশ্বে যত দর্শন আছে, সমস্ত দর্শন শাস্ত্রের শ্রেষ্ঠ হলো এই বৈষ্ণব দর্শন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমি সবাইকে বলবো, আপনারা বৈষ্ণব দর্শন অধ্যয়ন করুন, গৌরীয় বৈষ্ণব দর্শন শুনুন, পড়ুন, তাহলেই মঙ্গল হবে। মায়া দুঃখ দিচ্ছে, পিতার জ্বালা দিচ্ছে, মায়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিল।
পিশাচে ধরলে কি হয় গো? এই জগতে যদি কারো ভূতে ধরে, পিশাচে ধরে, তখন কি করতে হয়? ডাক্তারে ছাড়াতে পারে না, ওঝাবদ্ধ নিয়ে আসতে হয় না? ওঝাবদ্ধ সে কি করে? ঝাঁটা নিয়ে আসে, কি জুতা নিয়ে আসে, এই এটা ধর ধর, এটা ধর, আর জুতাটা মুখে নিয়ে হয়তো চলে গেল। ঝাঁটা দিদি জনজগতের পিশাচে ধরলে ওঝাবদ্ধ ঝাঁটা জুতা টিটা দিয়ে ছাড়ায়, কিন্তু এই মায়া পিশাচির হাত থেকে কি এই জড়জগতের ওঝাবদ্ধ নিস্তার দিতে পারবে না? এর জন্য ভালো ওঝা চাই। ভালো ওঝা মানে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা, তাতে কৃষ্ণ ভজে গুরুর সেবা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। মহাপ্রভু বলছেন, সনাতন, এই মায়া পিশাচির হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বৈষ্ণব গুরুর চরণ আশ্রয়। বৈষ্ণব গুরুই একমাত্র এই মায়া পিশাচির হাত থেকে উদ্ধার করতে পারবে, আর কেউ পারবে না। কোন অবৈষ্ণব গুরু মায়া পিশাচির হাত থেকে রক্ষা করতে পারবে না। তারা তো আরো মায়ার পূজারী। জয় রাধে। সাধু, আবার বলুন সাধু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত অদ্ভুত জাত এই যে জয় জয় শ্রী গুরু, তাকে কি বলা হচ্ছে? প্রেম কল্পতরু। শ্রী গুরুদেব প্রেম কল্প বৃক্ষ। অন্য মার্গের গুরুদেব কিন্তু প্রেম কল্প বৃক্ষ নন। যদি বৈষ্ণব গুরুকে আপনি প্রণাম করেন, আশীর্বাদ করবে কি বলে? তোমার কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম লাভ হোক। আর অন্য মার্গের গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবে? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, ই ভব সে ভব। তার মানে তারা তো কৃষ্ণ প্রেমের অধিকারী নয়, ওখানে কৃষ্ণ প্রেম নাই, কি করে আশীর্বাদ করবে? জয় রাধে। রাধে রাধে। সাধু সাবধান। বৈষ্ণব গুরু প্রেম কল্প বৃক্ষ। যেমন মহাপ্রভু প্রেম কল্পতরু, জগৎকে কিচ্ছু দেয় নাই মহাপ্রভু। চাল ডাল টাকা পয়সা কিচ্ছু দেয় নাই, বাড়ি গাড়ি কিচ্ছু দেয় নাই, অথচ তিনি দাতা শিরোমণি। কেন গো?
নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতীশে নমো। মহাপ্রভু জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন, এই জন্য তিনি দাতা শিরোমণি। তার পার্শ্বদগণ গৌরাঙ্গ পরিকর যারা রূপ সনাতন আদি গোস্বামীগণ, তারাও কৃষ্ণ প্রেমের ভান্ডার নিয়ে এসেছেন। নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি জনার্দন চন্দ্রিকাতে, জয় সনাতন রূপ জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকুপ প্রেম ভক্তি রস কূপ যুগলয় উজ্জ্বলময়তন যুগল উজ্জ্বল ময়তন যাহার প্রসাদের বাসরিল সর্বস যাহার প্রসাদে পাশরিল সর্বস প্রকটল কল্পতরু জন কল্পতরু দেখেছেন দর্শক ঠাকুর বলছেন জয় রূপ সনাতন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রস কূপ মানে কুয়া। রূপ সনাতন হলেন প্রেম ভক্তি রসের কূপ, যাদের প্রসাদে তারা যেন প্রকট হলো কল্পতরু যেন কল্পতরু রূপে প্রকটিত হলেন। যাদের কৃপায় জগজীব তাদের দুঃখ শোক ভুলে গেল, ত্রিতাপ জ্বালা দূর হয়ে গেল। কারণ তারা কি দিল আমাদের? প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়, লিখিয়াছেন দুই মহাশয় যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে। যাহার শ্রবণ গাই গৌর হরি বল। পরানন্দ হই চিতে যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে। যুগল মধুর রস। একমাত্র বৈষ্ণব গুরুর করুণাতেই মায়ারূপ পিশাচি হাত থেকে নিস্তার পাওয়া যাবে। তাই গৌর হরি বল। বৈষ্ণব গুরু, বৈষ্ণব গুরুকে যারা আমার গৌর গোবিন্দকে ভালোবাসে, যাদের গৌর গোবিন্দ চরণে ভক্তি আছে, ভালোবাসা আছে, তারাই বৈষ্ণব গুরু বা সদাচার পরায়ণ গুরু। রামানন্দকে মহাপ্রভু বলেছেন কাকে গুরুবরণ করব, কে গুরু হবার যোগ্য? রামানন্দ বললেন কিবা না শিখিবা যোগী, কিবা না শিখিবা যোগী কিবা না শিখিবা বিপ্র, শূদ্র কেন নয়, শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেজন গুরু হয়। কিবা না শিখিবা বিপ্র, শূদ্র কেন নয়। সন্ন্যাসী হোক, বিপ্র হোক মানে ব্রাহ্মণ হোক বা শূদ্র হোক, যে কোনো কুলেই জন্মগ্রহণ করুক, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, কৃষ্ণ ভজন পরায়ণ হন, সদাচার পরায়ণ হন, তিনি গুরু হবার যোগ্য। কিন্তু উত্তম করে জন্মগ্রহণ করেও যদি সদাচার পরায়ণ না হয়, তাহলে তিনি গুরু হবার যোগ্য নন। অনেক সময় আমরা
কুলগুরু কোথায় দীক্ষা গ্রহণ করি, বলছে কুলগুরু ত্যাগ করতে নাই। আরে কুলগুরু যদি সদাচার পরায়ণ না হয়, আমিষাদি আহার করে, গোবিন্দের প্রসাদ না খায়, তা তিনি আমার গুরু হবার যোগ্য হবেন? অনেকে বলে আমরা গুরুদেব খাই, আমরাও তারে দিয়ে খাই। গুরুদেব তো প্রসাদ খেলেন না। কি বিভিন্ন সহজিয়া মত আছে যারা বলে গুরুদেবকে আমরা দিয়ে খাই। আচ্ছা, গুরুদেবকে দিলেন, কিন্তু গুরুদেব কাকে দিলেন? তার গুরুদেবকে দিলেন, তার গুরুদেবকে দিলেন। কিন্তু গুরুদেব যিনি সদ্গুরু, তিনি কি করবেন? নিতাই গৌর, সীতানাথ, কৃষ্ণ চারজনকে নিবেদন করবেন। তারপরে আবার কৃষ্ণের প্রসাদ রাধারানী সখীদেরকে দিবেন, আর গৌরহরির প্রসাদ গদাধর শিবাসাদী ভক্তগণকে দিবেন। তারপরে গৌরহরির প্রসাদ গোস্বামীদের দিবেন, রাধারানীর প্রসাদ রূপমঞ্জুরি আদি মঞ্জুরিদের দিবেন। তারপর গৌরহরির প্রসাদ গুরুবর্গ পাবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জুরিগণ পাবেন। এতবার নিবেদন হওয়ার পরে মহা 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 প্রসাদ হবে, তবেই গুরুদেবও পাবেন, তারপরে তার প্রসাদ আমি পাবো। আর আমি লোভে পড়ে উল্টা পাল্টা খাইলাম, গুরুদেবকে দিলাম, ওই গুরুদেবই ভালো, যে গুরুদেবকে বরণ করলে সবকিছু বজায় থাকবে, তাই না? এই গুরুদেবই তো ভালো, ঠিক না? না, গুরুকরণ নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। যার কৃপায় প্রেম ভক্তি লাভ হবে, অবিদ্যা মায়ের বন্ধন ছিন্ন হবে, যার গুরুদেব, যে গুরুদেবের মহিমা বেদে কীর্তন করছেন। আমাদের গুরুবাষ্টকমে আছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 8টি শ্লোকে গুরুবাষ্টকম তিনি বর্ণনা করেছেন। সংসার গবনন লীর নকুত্রনায় কর্ণ ঘন ঘনত্ব। দেখুন গুরুদেবের লক্ষণ কি হবে। সংসার গবনন লীর নকুত্রনায় কর্ণ ঘন ঘনত্বম প্রত্যস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তিনি সংসারূপ দাবানল থেকে নিস্তার করবার জন্য, পরিত্রাণ করবার জন্য, সংসার দাবানলে দগ্ধ জীবকে উদ্ধার করবার জন্য কারুণ্য ঘনঘনত্বম, মানে করুণার মেঘ স্বরূপ। যেমন বনে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবানল প্রজ্বলিত হয়, সে অনল তো বৃষ্টির জলে নির্বাপিত হয়, কিন্তু সংসাররূপ দাবানল, এই যে ত্রিতার জ্বালা, এই দাবানল আর কেউ নিভাতে পারবে না, একমাত্র বৈষ্ণব পুরুষ পারবেন। তিনি তার করুণারূপ মেঘ, করুণা মেঘরূপ বাড়ি দিয়ে এই সংসার দাবানলকে থেকে নিস্তার করেন। সেই কারণ্য ঘন ঘনত্বম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সেই করুণার মূর্তি, কৃষ্ণের করুণার মূর্তি। গুরুদেব স্বয়ং কৃষ্ণ নন। যদি কেউ স্বয়ং কৃষ্ণ বলে গুরুদেবের পায়ে তুলসী দেন বা স্বয়ং কৃষ্ণ ভাবেন, তাহলে কিন্তু নরকে যেতে হবে। আপনিও যাবেন, গুরুদেবও যাবেন, কারণ আপনি গুরুদেবের পায়ে তুলসী দিচ্ছেন, গুরুদেবের অপরাধ হচ্ছে। সাধু সাবধান। গুরুদেব কৃষ্ণের করুণায় মূর্তি ধরে এসেছেন। আমরা গুরুবন্দনায় বলছি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গুরুদেব তার প্রকাশ রূপ করুণা, কৃষ্ণের করুণায় মূর্তি ধরে এসেছেন, কারুণ্য ঘন ঘনত্বম। তারপরে কি বলছেন? মহাপ্রভু কীর্তন নিত্য গীতম বারিত্রমাদ্য মনোসরসীন রোমাঞ্চিতম পশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভুর কীর্তনে
তিনি মহাপ্রভুর নাম গুণ কীর্তন শ্রবণ করে বা কীর্তন করে উচ্চস্বরে কীর্তন করে হাসে কান্দে নাচে গায়, যার নয়ন হইতে অশ্রুধারা বিনির্গত হয়, রোমাঞ্চ কম্পস্য তরঙ্গ ভাজ। দেখেছেন, যার অঙ্গ থেকে অঙ্গ রোমাঞ্চিত হয়, পুলকিত হয়, নয়নে অনবরত যা আখি ধরে নৃত্য করে, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। তারপরে বলছেন কি 3 নম্বরে, শ্রী বিগ্রহ আরাধনা নিত্যম নানা শৃঙ্গার তন্মন্দির মার্জন ভক্তম নিযুক্তস্য ভক্তমস্ত নিযুঞ্জত ওপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি, যে গুরুদেব নিজে শ্রী বিগ্রহের আরাধনা করেন এবং নিজে হাতে তার শৃঙ্গার করেন, বিগ্রহগণকে তার মন্দির মার্জন করেন এবং তার ভক্তগণকে সেই বিগ্রহ সেবায় নিযুক্ত করেন, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। জয় রাধে। সাধু সাবধান, গুরুদেবের লক্ষণ। এমন অনেক গুরুদেব আছে হরিনামের মালা জপ করে না। একজন ভক্ত ছেলে আমাকে সে বলছে, বাবা আমার তো হরিনাম করতে ইচ্ছে করে, তাহলে 50 বছর বয়স, নবদ্বীপে এসেছে, আমার হরিনাম জপ করতে ইচ্ছে করে, জপের মালা। তো গুরুদেবের কাছ থেকে নিয়ে নাও। গুরুদেব বলছে তোর জপ মালা জপটা করতে হবে না, তাই বলেছে। হ্যাঁ, আমি বললাম আপনার গুরুদেব মালা জপ করে? বললেন না। তাহলে আপনাকে কেন জপ করতে বলবেন? জয় রাধে রাধে। সাধু সাবধান। তারপর কি বলছেন? চতুর্বিধ ভগবত প্রসাদ সদন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান দৈব কীর্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি চতুর্বিধ ভগবত প্রসাদ যজ্ঞচস্যলেজ্জপেয় চতুর্বিধ ভগবত প্রসাদ ভক্তগণকে পাইয়ে আনন্দিত হন, সুখ পান, সেই করুণার সাগর গুরুদেবকে আমি বন্দনা করি। দেখেছে, ভগবত প্রসাদ ভক্তগণকে পাইয়ে আনন্দ পান। সদ্গুরু যিনি ভগবত প্রসাদ ভক্তগণকে পাইয়ে আনন্দ পান, আর যিনি অন্য কিছু খান তিনি তো আর সবাইকে দিতে পারবেন না, গোপনে গোপনে খাবেন। সাধু সাবধান, খুব সাবধান। আর সময় নেই, খুব অল্প সময়। ভুল পথে গেলে আবার সংশোধন হন। ভুল রাস্তায় গেলে ফিরে আসতে হবে তো নাকি? হ্যাঁ, বৃন্দাবনে যাবেন, ভুল করে কামরূপের চরিত্রে উঠে চলে গেলেন কামরূপ কামাখ্যা, ওখান থেকে তো ফিরে আসতে হবে। এসে তারপরে কলকাতা স্টেশন থেকে বৃন্দাবনের টিকিটে যেতে হবে, ফিরে আসতে হবে। আর ওইখানে যদি থেকে যান তাহলে জনম গোল্লায় গেল। জয় রাধে রাধে। পঞ্চম শ্লোকে বলছেন, পঞ্চম শ্লোকে কি? শ্রীরাধিকা মাধবয় অপার মাধুর্য লীলা গুণ রূপ নন্দন প্রতিক্ষণ স্বাদনুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যে গুরুদেব বলছেন, চক্রবর্তীপাদ বলছেন, যে গুরুদেব শ্রীরাধিকা মাধবয় অপার মাধুর্য, রাধা মাধবের অপার মাধুর্য প্রতিক্ষণ আস্বাদন করবার জন্য লালায়িত হন, লোভপরায়ণ হন, সেই গুরুদেবকে আমি বন্দনা করি।
ষষ্ঠ শ্লোকে বলছেন, নিকুঞ্জ জুনৈ রতিকেলি সিন্ধৈ যা জারির যুক্তির অপেক্ষণীয় তত্রাতি দক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে নিকুঞ্জ সেবায়, যুগলের সেবায় সখীগণ যে গুরু মঞ্জুরির যুক্তির অপেক্ষা করেন, যে আমার গুরু মঞ্জুরির যুক্তির অপেক্ষা করেন সখীগণ, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। বৃন্দাবন লীলায় আমার গুরুদেব গুরু মঞ্জুরি, আমিও মঞ্জুরি, গুরুদেব মঞ্জুরি। লোকনাথ প্রভু মরে কবে সঙ্গে লয়ে যাবে, কবে সঙ্গে লয়ে যাবে, মঞ্জুরির করে মরে সমর্পিবে, শিরূপ মঞ্জুরির করে মরে কবে সমর দিবে। লোকনাথ প্রভু হলেন মঞ্জুলালি মঞ্জুরি, তিনি নিয়ে গিয়ে রূপমঞ্জুরির হাতে দিবেন, রূপমঞ্জুরি আমায় যুগল সেবায় নিযুক্ত করবে। নরোত্তম ঠাকুর বলছেন, দেখুন এগুলি ভজনের ক্রম। তাই যে গুরুদেব যার যুক্তির অপেক্ষা করেন সখীগণ, রাধা কৃষ্ণের যুগল সেবার জন্য যার যুক্তির অপেক্ষা করেন, সেই গুরুদেবকে বন্দনা করেন। সাক্ষাৎ ব্যক্তির সমস্ত শাস্ত্রোক্তস্তথা ভাবতৈব সাধবি কিন্তু প্রভুর্য প্রিয় ব্যস্তথা বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ ব্যক্তির সমস্ত শাস্ত্রোক্তস্তথা, সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করছেন, ভাবতৈব সাধবি যারা বিদগ্ধ জন, রসিক জন, তারাও তাকে ভগবানের স্বরূপ বলেই বর্ণনা করছেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পদ বলছেন, কিন্তু প্রভুর যে প্রিয় বস্তথা, কিন্তু সেই গুরুদেব আমার প্রভুর অতিশয় প্রিয়তম, সেই প্রভুর অতিশয় প্রিয়তম শ্রী গুরুদেবকে আমি বন্দনা করি। এবার অষ্টম শ্লোকে বলছেন কি, দেশ্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, ভগবৎ প্রসাদ দেশ্য প্রসাদান্ন গতি কুতোপি, গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বলছেন দেশ্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদ ভগবানের প্রসাদ। প্রসাদ মানে করুণা, প্রসাদ শব্দের অর্থ দয়া, অনুকম্পা, অনুগ্রহ, অর্থাৎ গুরুদেবের কৃপাই ভগবানের কৃপা। মনে রাখবেন, গুরুদেবের কৃপাই ভগবানের কৃপা। যস্য প্রসাদান্ন গতি কুতোপি, গুরুদেব কৃপা ব্যতিরেকে আর অন্য কোন গতি নাই। না, ওই যে আপনার আর একটা গুরু বন্দনা আছে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, তারপর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু পুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। আমার এমন আচরণ যেন না হয়, কোন প্রকারে আমার আচরণে গুরুদেব যেন রুষ্ট না হয়। সবসময় তাকে তার আনুগত্য স্বীকার করে থাকতে হবে। নরোত্তম ঠাকুর তার প্রার্থনায় গুরু বন্দনায় প্রথমেই বলেছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভূপতি সদম বন্দময়ী
সাবধান সে গুরুদেবের চরণ আমি সাবধানে বন্দনা করি, কেন? যেন কোনো অপরাধ না হয়। সাধু সাবধান। যার করুণা, ভগবানের করুণা, যার কৃপা ভিন্ন অন্য কোনো গতি নাই। বর্তমান যুগে অনেকে সদ্গুরুকে ছেড়েও আবার অন্য কোথাও চলে যাচ্ছে, যশ প্রতিষ্ঠান লোভে চলে যাচ্ছে, কিন্তু এটা অন্যায়। যাই হোক, সেই গুরুদেব যার কৃপা, ভগবানের কৃপা, যার কৃপা ভিন্ন অন্য কোনো গতি নাই, সেই ত্রিসন্ধ্যা আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি। এই গুরুদেবের অষ্টক যিনি প্রভাতকালে উচ্চস্বরে এই গুরুবষ্টকম কীর্তন করেন, চক্রবর্তীনাথ বলছেন তিনি রাধা মাধবের যুগল চরণ অবশ্যই প্রাপ্ত হইবে। হৃদয় গৌর হরি বল। তাহলে আপনারা শুনলেন গুরুদেবের লক্ষণ, বৈষ্ণব গুরুর লক্ষণ এই শ্লোকে, এই অষ্টকে বলা হলো। তাহলে তাতে কৃষ্ণ ভজে, করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন করতে হবে। তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন কেমন? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনী পূজন সক্ষরাত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস ভক্তি অঙ্গ যাজন করতে হবে। গুরুদেবের আদেশ, গুরুদেব তো আদেশ করবেন, যিনি সদ্গুরু তিনি বলবেন এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করো, তাই না? তাতে কৃষ্ণ ভজে, করে গুরু সেবন। আর গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেবের সেবা না করলে মায়ার বন্ধন ছিন্ন হবে না। সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন, মহৎ কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা না হবে ততক্ষণ কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধনই ছিন্ন হবে না। দেখুন সাধু সাবধান, মহতের কৃপা অবশ্যই চাই। এবং একজন বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণব ভিক্ষা করে নিতাই গৌর রাধা মাধবের সেবা করে। একদিন তার গুরুদেব তার আশ্রমে এসেছেন। তার শিষ্য গুরুদেবের যথাযোগ্য সেবা যত্ন করলেন। তারপরে বললেন, গুরুদেব আপনি বিশ্রাম করুন, আমি একটু ভিক্ষা থেকে আসি। ভিক্ষা যাবি? গুরুদেব বলছে, তাহলে ভিক্ষা করতে গেলে এই বেশি দূরে যাওয়ার দরকার নাই, ওই যে 5 তলা বাড়িটা আছে ওইখান থেকে কিছু মেঘে নিয়ে আয়, যা। বৈষ্ণব বলছেন, গুরুদেব ওই বাড়ি অনেকদিন গেছি। হ্যাঁ, কিচ্ছু দেয় না, গালাগালি করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। 5 তলা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই আজকে একবার যাবি? হ্যাঁ, দেখ কি করি। গুরুদেব যখন আজ্ঞা করলেন, বৈষ্ণব কি করবেন, গুরু আজ্ঞা তো পালন করতেই হবে। দেখুন, শিষ্য হলেই মন্ত্র নিলাম আর শিষ্য হয়ে গেলাম। বড় গোসাই শিষ্য, নাম করা গোসাই শিষ্য। না, শিষ্য থেকে যোগ্যতা চাই। গুরু আজ্ঞা পালন করছেন, গুরুদেব বলেছেন। বৈষ্ণব চলে গেলেন। 5 তলা বাড়িতে গিয়ে বলছে, জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।
মুখ পরা বেহায়া আবার আজকেও এসেছো? গৃহিণী উঠান লেপছিলেন। ও এত গালাগালি করে তবু লজ্জা হয় না? দাঁড়া ভিক্ষা দিচ্ছি, এই বলে হাতের উঠান লেপা নেতাটা নিয়ে বৈষ্ণবের গায়ে ছুঁয়ে দিল, এই নাও ভিক্ষা। জয় রাধে। কেমন কৃষ্ণ বহির্মুখ জীব। দেখুন, আমার একটা ভক্ত ছেলে ওই ঠাকুরনগরে বাড়ি, আমার সঙ্গে রান্না করতে এসেছে। ওর বোন দীক্ষা নিতে চায়, কিন্তু স্বামীটা খুব একেবারে অসুরের থেকেও আরো বেশি। তো ওর বোনটা এসেছে, যাই হরিনাম এর জপের মালাটা দিয়েছি, ও গিয়ে জপের মালা জপ করছে, গলায় মালা দিয়ে দিয়েছি, কিন্তু গলার মালাটা টেনে ছিঁড়ে দিয়েছে আর জপের মালা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার আমার একটা ফটো নিয়ে গেছে, ওটা পোড়াবে, ফটোটা পোড়াবে। জয় রাধে। তা সত্ত্বেও ওই মেয়েটা লুকিয়ে লুকিয়ে প্রেম ভক্তি চন্ডিকা মুখস্থ করেছে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্ভ। বৈষ্ণবকে চেনে না, বৈষ্ণব কি সম্পদ। তাই বৈষ্ণবের গায়ে নেতা ছিঁড়ে মারল। বৈষ্ণব ওটা হাতে তুলে নিলেন, অন্য বাড়ি থেকে ভিক্ষা করি আশ্রমে ফিরলেন। গুরুদেব জিজ্ঞাসা করছে, আরে পাঁচতলা বাড়িতে কি দিয়েছে? বলছে উঠান লাফা নেতা ছড়িয়ে দিয়েছি। গুরুদেব হাসছেন আর বলছে, বাহ খুব ভালো, তুই ওটাকে এক কাজ কর, ওটাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওই ঠাকুর ঘরে প্রদীপে শুনতে তৈরি করে প্রদীপ। জয় রাধে রাধে। দেখুন মহাদেব কত করুণা। বিষয় জীবের ছড়িয়ে দেওয়া বিষয়কে ভগবত সেবায় লাগাচ্ছেন, তাকে করুণা করবার জন্য। গুরুদেবের নির্দেশ মতো বৈষ্ণব নেতা ধুয়ে সলতে তৈরি করি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন। পরের দিন গুরুদেব বলছেন, ভিক্ষায় যাবি নেই? বৈষ্ণব ঠাকুর বলছে, হ্যাঁ প্রভু যেতে হবে, আদেশ করুন। বলছে ওই বাড়িতে একবার যাব। কালকে যখন কিছু দিয়েছে আজকে দিতে পারে, যান। দেখো, একদিকে বিষয় মদে অন্ধ জীবকে উদ্ধার করছেন, আরেকদিকে নিজের শিষ্যকে কষ্টে পাথরে পরীক্ষা করার মতো, সোনাকে পরীক্ষার মতো পরীক্ষা করে নিচ্ছে। কথায় বলে গুরু করো জেনে, আর খাস বাংলায় বলে শিষ্য করো জেনে। আজ একবার যা গুরু বাক্য পালন করতে বৈষ্ণব পাঁচতলা বাড়িতে এলেন। এসে বলছেন, জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে। ও কি জ্বালাতন, কালকে নেতা ছড়িয়ে দিয়েছে, আবার আগ এসেছে। কোনো বাড়িতে কিছু পায় না, তাই আমার এসে জ্বালাতন করে। তখন একটু দয়া হলো, ঘরে গিয়ে কটা খুদের চাল নিয়ে এসে বৈরাগীর ধুলায় ঢেলে দিলেন, যাও নিয়ে যাও। বলুন তো মায়েরা, আজকে খুদের চাল দেওয়ার ইচ্ছা কেন জাগলো?
কেন জানলো বলুন? বৈষ্ণবের কৃপায় নেতা গিয়ে কৃষ্ণ সেবায় লেগেছে। বৈষ্ণবের কৃপায় নেতা গিয়ে প্রদীপের সন্তে হয়ে গোবিন্দের সেবায় লেগেছে। তাইতে গৃহিণীর মনে এই পরিবর্তন এসেছে। তাইতে তাই গৌর হরি এই পরিবর্তন এসেছে। খুদের চাল দেওয়ার ইচ্ছা জেগেছে। মহৎ কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়। দেখুন মহতের কৃপায় কি হচ্ছে, মহৎ কিভাবে কৃপা করছেন। আশ্রমে ফিরলে গুরুদেব বলছেন, কিরে পাঁচতলা বাড়িতে দিয়েছে কিছু? বলছে খুদের চাল দিয়েছে। বাহ 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 বাহ। গুরুদেব বলছেন, বলিহার তুই ওটাকে খিচুড়ি রান্না করে নিতাই গৌর রাধা মাধবের ভোগ দে। বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর রাধা মাধবের ভোগ লাগালেন, ভোগ হয়ে গেল। গুরুদেব বলছেন, বাবা তোমাকে যে আরেকটি কাজ করতে হবে। কি গুরুদেব আদেশ করুন? একটু প্রসাদ যে ওই বাড়িতে দিয়ে আসতে হবে। নিতাই গৌর হরি। কত করুণা। বৈষ্ণব ঠাকুর গুরুদেবের নির্দেশ মতো দুপুরবেলা প্রসাদ নিয়ে এলেন। এসে বলছেন, জয় নিতাই গৌর হরি বল। এ কি আবার কেন এসেছো? ভিক্ষা তো দিয়েছি। না ভিক্ষা নয়, প্রসাদ। কি বললে? গিরিধারী প্রসাদ এনেছি, নিতাই গৌরের প্রসাদ। এটা রাখুন, প্রসাদ পাবেন। কি বললে? গিরিধারীর প্রসাদ, নিতাই গৌরের প্রসাদ, ওসব আমরা খাই না। এটা রেখে দাও, ওই বারান্দায় রেখে দাও। ওখানে বৈষ্ণব ঠাকুর বারান্দায় ঘাটনাটি ঢেকে রেখে দিলেন। গৃহিণীর ওদিকে লক্ষ্য নাই। বিকেল বেলায় কর্তায় বাড়ি এসেছে। বাড়ি এসে ঢাকা বস্তু দেখে বলছে, ওটা কি গো? গৃহিণী বলছে, সে তো অনেক কথা, তোমায় কি বলবো। এক বৈরাগে এসে জ্বালাতন করে। কালকে নেতা ছুরি মেরেছিলাম, সহ্য করতে না পেরে। কিন্তু আবার এত নির্লজ্জ আজকেও আবার এসেছে। কি করবো, একটু দয়া হলো, কটা খুদের চাল দিয়েছি। দুপুরবেলা আবার এসে বলছেন, গিরিধারীর প্রসাদ, নিতাই গৌরের প্রসাদ, এটা নাও, খেতে হয়। তাই রেখে গেছে। কর্তার একটু ভক্তি আছে। কর্তাই বললেন, গিরিধারীর প্রসাদ, নিতাই গৌরের প্রসাদ, ভগবানের প্রসাদ কোনোদিন তো খাইনি। কতদিন কতজন দ্রব্য খাই, দেখি যাও তো আমাকে একটু খাই। কর্তায় ওখান থেকে প্রসাদ নিয়ে যখনই জিউ ভাই দিলেন, বলছে, আহ গিরিধারীর প্রসাদ এত স্বাদ, নিতাই গৌরের প্রসাদ এত স্বাদ, খুদের চাল গিরিধারীর ভোগে লেগে এত স্বাদ হয়েছে, আরো দাও, আরো দাও। কর্তায় মহাপ্রসাদ পায়, আনন্দে আত্মহারা হয়ে হাসি কাঁদতে নাচি গায়। আর গৃহিণীকে বলি, গৃহিণী গো তুমি একটু খাও। গৃহিণী গো তুমি একটু খাও। কোনোদিন এমন প্রসাদ তুমি খাও নাই। কর্তায় যখন খেলেন, আর কি করা যায়, গৃহিণীও একটু খেলেন। কে বলছে, সত্যি তো গো, খুদের চাল গিরিধারীর ভোগে লেগে, নিতাই গৌরের ভোগে লেগে এত স্বাদ হয়েছে।
যদি ভালো চাল দিতাম তাহলে বিচার করে কত সুখ হতো। কর্তাই বললেন, গৃহিণী, কাল যদি বৈষ্ণব ঠাকুর আসে, খুদের চাল দেবে না, আমাদের ঘরে যে গোবিন্দভোগের চাল আছে সেই চাল দেবে। তারপরে ঘি যা কিছু ভোগের সামগ্রী লাগবে সব সাজিয়ে দেবে। আর বৈষ্ণব ঠাকুরকে বলবে, শুধু আজ নয়, প্রতিদিন তোমার গিরিধারী নিতাই গৌরের জন্য আমাদের বাড়িতে এসে ভোগের সামগ্রী নিয়ে যাবে। আর বৈষ্ণব ঠাকুরকে বলবে, আমাদের পেছনে একটু প্রসাদ দিয়ে যায়। আমাদের একটু প্রসাদ দিয়ে যা। बहुत कृपा, बहुत ही कृपा। এইভাবে কয়েকদিন ভোগের সামগ্রী নিয়ে যায় বৈষ্ণব ঠাকুর, আর প্রসাদ দিয়ে যায়। প্রসাদ পেতে পেতে বৈষ্ণবের কৃপায়, প্রসাদের কৃপায় কর্তায় গৃহিণীর মনের আমূল পরিবর্তন হয়ে গেল। তারা বলছে, ওগো, আমরা বৈষ্ণব ঠাকুরকে খুব কষ্ট দিচ্ছি, একবার এই ভোগের সামগ্রী নিয়ে যাবে, আবার দুটো রোদ্রের মধ্যে প্রসাদ হয়ে দিয়ে যাবে, আমরা বৈষ্ণব অপরাধ করছি, বৈষ্ণবকে দুঃখ দিচ্ছি, আর বৈষ্ণবকে কষ্ট দেব না। পরদিন যখন কর্তায় আর কাজে গেলেন না, বাড়িতেই রইলেন। বৈষ্ণব ঠাকুর যখন এলেন, কর্তায় গৃহিণী গলায় বসন নিয়ে বৈষ্ণব চরণে নিবেদন করছেন, ঠাকুর, হে করুণার সাগর বৈষ্ণব ঠাকুর, আপনার এত দয়া, এত কৃপা, কিন্তু আমরা বিষয় মনে অন্ধ হয়ে আপনাকে কত গালাগালি করেছি, কত নিন্দা করেছি, নেতা ছুঁড়ে মেরেছি। হে করুণার সাগর পরম দয়াল, আমাদের সকল অপরাধ আপনি ক্ষমা করে দিন, আর আপনার চরণে এই দুই অধমকে আশ্রয় প্রদান করুন। যে অপরাধ করেছি, যদি শিষ্য হয়ে আপনার সেবা করতে পারি, তবেই অপরাধ থেকে আমরা নিস্তার পাব। আর আপনার গিরিধারীর জন্য, নিতাই গৌরের জন্য যদি মন্দির বানিয়ে দিই, আপনার আপত্তি আছে? বলছে, না, এখন আমার কুড়ি ঘরে থাকবে না নিতাই গৌর, মন্দিরে থাকবে, আমি কেন না করবো? নিতাই গৌরের মন্দির হলো, গিরিধার নিতাই গৌর প্রতিষ্ঠিত হলেন। স্বামী স্ত্রী বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তারা গুরু সেবায় ব্রতী হলো, গুরু সেবায় ব্রতী হলো, গুরু সেবায় ব্রতী হলো, প্রেম ধনীর ধনী হয়ে গুরু সেবায় ব্রতী হলো, প্রেম ধনে ধনী হয়ে, বদন হরি 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 ধনী হয়ে, দেখুন, মহৎ কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়। এই জন্য মহৎ মানে গুরু বৈষ্ণবীর সেবা। নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনাটা করছেন, বৈষ্ণব বন্দনা বলছেন,
এইবার করুণা করো বৈষ্ণব ঠাকুর। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কে হরাই। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন হেতু তোমার বিনে কে হরাই। পতিত পাবন হেতু, পতিত পাবন বিনে কে হরাই। পতিত পাবন বিনে কে হরাই। হারণি কটে গেলে পাপ দূরে যায়। 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 এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরি হরি দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বলছেন গঙ্গার পরশ পেলে তবে পবিত্র, আর বৈষ্ণবের দর্শনেই পবিত্র। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। 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 গোবিন্দ কহে বৈষ্ণব পরায়ণ। গোবিন্দ কহে বৈষ্ণব পরায়ণ। গোবিন্দ কহে বৈষ্ণব পরায়ণ। বলছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ সদা সর্বক্ষণ বিশ্রাম করছেন। গোবিন্দের বিশ্রামাগার বৈষ্ণবের হৃদয়। আহ, কি কথা, কি অভিনব সংবাদ। আর কি বিশ্রাম করার জায়গা নেই?
ওটা এত সুন্দর বিশ্রামাগার কেন গো সবসময় বিশ্রাম করে? ওই যে প্রেম দিয়ে করা, ওই হৃদয় মন্দিরটা প্রেম দিয়ে করা, ওই জন্যই ওখানে সবসময় বিশ্রাম করে। জয় রাধে। ওখানে আত্মসুখের গন্ধ নাই, কেবল গোবিন্দের সুখী ওখানে কামনা। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব আমার প্রাণ। আমরা সবচাইতে কাকে বেশি ভালোবাসি গো? হ্যাঁ, সবচাইতে বেশি ভালোবাসি কাকে বলুন? হ্যাঁ, নিজের প্রাণকে বেশি ভালোবাসি, ছেলেকে না, মেয়েকে না, স্বামীকে না, স্ত্রীকে না, কাউকে না, নিজের প্রাণকে যত ভালোবাসি। ঠিক বলছি তো? ঠিক বলছি? চাচা আপন পরাণ বাঁচা, কথাই বল। কিন্তু গোবিন্দ বলছেন, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব আমার প্রাণ। ঠাকুর মশাই বলছেন রাধা কৃষ্ণ প্রাণ মর যুগলের কিশোর, আর গোবিন্দ বলছেন বৈষ্ণব আমার প্রাণ। জয় রাধে। তাই প্রতি জন্মে, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরতমে করো দয়া আপনার মনে, নরতমে করো দয়া আপনার বলি, জন্মে জন্মে চরণে রেখো, জন্মে জন্মে চরণে রেখো, চরণ ছাড়া করো না গো, জন্মে জন্মে চরণে রেখো, চরণ ছাড়া করো না গো। ওহে পরম দয়াল বৈষ্ণব ঠাকুর, চরণ ছাড়া করো না গো, পরম দয়াল বৈষ্ণব ঠাকুর, চরণ ছাড়া করো না গো, জন্মে জন্মে চরণে রেখো। প্রতি জন্মে, এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা তব চরণে ধুলি, করত্তমে কর দয়া আপনার। সম্বন্ধ তত্ত্ব কেবল, সম্বন্ধ তত্ত্ব কে? কৃষ্ণ। এখানে তো বলেছেন যে কৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব, অনাদিকালের সম্বন্ধ তত্ত্ব, নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, আর কেউ সম্বন্ধ তত্ত্ব নেই। যাদের সঙ্গে সম্বন্ধ করছি এরা কোনোদিন ছিল না আর থাকবেও না। থাকবে 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। রঙ্গমঞ্চে অভিনয় করছি আমরা, কে মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী স্ত্রী, যার অভিনয় যখন শেষ হয়ে যাবে চলে যাবে। জয় রাধে। সাধু
বলতে পারেন বাবাজি আপনি তো বাবাজি হয়ে গেছেন, আপনার তো চিন্তা নেই, কিন্তু আমাদের তো ফলাফল আছে, সংসার আছে, আমাদের তো সব দেখতে হবে, এদের নিয়ে থাকতে হবে। হ্যাঁ, সংসার ছেড়ে দিতে হবে না, সংসার থেকেই ভজন হবে। কিভাবে ভজন হবে? রূপ সনাতন যখন নবাব হুসেন শাহের অধীনে চাকরি করেন মন্ত্রী, তখন দুই ভাই মহাপ্রভুর কাছে পত্র লিখলেন যে প্রভু তুমি তো অনেক পতিতকে উদ্ধার করেছ, আমরা দুই পতিত পড়ে আছি নবাব হুসেন শাহের অধীনে, তার নির্দেশে কত কুকর্ম অন্যায় কর্ম অনিচ্ছা সত্ত্বেও আমাদের করতে হচ্ছে, এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। তখন মহাপ্রভু বললেন, সনাতন চিঠি উত্তর দিলেন মহাপ্রভু, রাজকার্য করো। চিঠির উত্তরে লিখলেন, রাজকার্য করো কিন্তু মনটা রাজকার্য দিও না। হ্যাঁ, মন যেন থাকে সেই গোবিন্দের প্রতি। যদি বলো মনোযোগ না দিলে কি কোনো কাজ করা যায়? কি গো ভাইরা বলুন, মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? বলুন না, যায় না, না যায় না তো। রূপ সনাতনকে মহাপ্রভু বললেন মনোযোগ না দিলে করা যায় না, না? আচ্ছা, একজন পরপুরুষে আসক্ত রমণী সংসারে কাম করে না? কি এমন ভাবে করে স্বামী সেবা করে, ছেলে মেয়ের যত্ন করে, রান্নাবাড়ি করে, ঘর গোছায়, সব ঠিকঠাক করে, কিন্তু মন কারোর প্রতি আছে? স্বামীর প্রতি নাই, ছেলে মেয়ের প্রতি নাই, ঘর সংসার কোথাও মন নাই, মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। রূপ সনাতন, রূপ সনাতনকে নয়, আমাদের সবাইকেই মহাপ্রভু এই উপদেশ দিচ্ছেন, তোমরা কর্ম করো, সংসারে থাকো, রাজকার্য করো, কিন্তু মন কাউকে দেবে না। ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো সংসারে থাকতে হবে। ভাববে সংসারী যাদের নিয়ে আমি সংসার করছি এটা আমার কেউ না। জয় রাধে রাধে রাধে, কোনদিন ছিলও না, থাকবেও না। সবসময় ভাবতে হবে সেই পরপুরুষে মন দিতে হবে। পরপুরুষ মানে পরম পুরুষ। মন যেন থাকে পরপুরুষের প্রতি, মন যেন থাকে পরপুরুষের প্রতি, মন অন্য কাউকে দিও না গো। মন যেন থাকে পরপুরুষের প্রতি, এবং অন্য কাউকে দিও না গো। হরি গোবিন্দ ছাড়া আর কে নাই, অন্য কাউকে মন দিও না গো। হরি জোরে মন যেন থাকে গোবিন্দের মন যেন থাকে সেই পরপুরুষের প্রতি। দেখো, চরি চরি প্রেম করতে হবে, চরি চরি প্রেম। চরি চরি প্রেম করেছে কারা গো? গোপীরা চরি চরি প্রেম করেছে। আমাদের চরি চরি প্রেম করতে হবে।
সবার সঙ্গে অভিনয় করতে হবে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, স্বামীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সবার সঙ্গে অভিনয় করতে হবে। তোমরা ছাড়া আমার কে আছে বলো? কিন্তু মনে মনে সবসময় ভাবতে হবে ওরা আবার কেউ না, ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো সংসারে থাকতে হবে। একা একা এসেছি, একা একাই তো যেতে হবে গো, নাকি সঙ্গে কেউ যাবে? ওই যে শ্রীবাস পণ্ডিতের কথা মনে পড়ে গেল। আমাদের মতোই তো সংসারী ভক্ত শ্রীবাস পণ্ডিত, যার আমি না মহাপ্রভু প্রতিদিন হরি সংকীর্তনে বিলাস করে, নিত্যানন্দ, অদ্বৈত, মুরারি, মুকুন্দ, হরিদাস সবাইকে নিয়ে হরি সংকীর্তনে বিলাস করে। প্রতিদিনের মতো সেদিনও হরি সংকীর্তনে বিলাস করছেন। শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছেন আঞ্জিনায় যে আমার প্রভুর প্রেমানন্দে যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। জয় রাধে। কিন্তু হঠাৎ অন্তঃপুরে অন্দরমহলে শ্রীবাসের পুত্র মারা গেল। জয় রাধে। দেখুন, আমরা সংসারী মানুষ, এসব লীলা আমাদের শোনা দরকার। সংসার থেকে আমরা কিভাবে ভজন করব? শ্রীবাসের পুত্র মারা গেল, সঙ্গে সঙ্গে রমণীগণ সবাই কেঁদে উঠলেন। শ্রীবাসটা 4 ভাই, ভাইয়ের পত্নীগণ সবাই কাঁদছেন চিৎকার করি, পুত্র সুখী। একটাই মাত্র পুত্র শ্রীবাসের। কান্নার শব্দ শুনে শ্রীবাস পণ্ডিত অন্তঃপুরে ছুটে গেলেন। গিয়ে দেখে পুত্র মৃত অবস্থায় পড়ে আছে, আর রমণীগণ তাকে ঘিরে বসে কাঁদছেন। শ্রীবাস গিয়ে বললেন, তোমরা কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। কান্না বন্ধ হচ্ছে না, হয় পুত্র মারা গেছে। শ্রীবাস বলছে, কান্না যদি বন্ধ না করো আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবো। জয় রাধে। রাধে রাধে। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? বলছে, না কাঁদবে না। আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দিলে কেন? এবারে বলছে, মালিনী গো, মালিনী গো, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমার আঙ্গিনায় যে গৌর হরি, আমার আঙ্গিনাই যে গৌর হরি, হরি সংকীর্তনে বিলাস করিছে, হরি সংকীর্তনে বিলাস করছে। তোমাদের এই মায়া কান্নার শব্দ যদি তোমাদের গৌর হরির কানে যায়, এই মায়া কান্নার শব্দ যদি গৌর হরির কানে যায়, তাহলে আমার প্রভুর যে প্রেমানন্দে বিঘ্ন হবে, আমার গৌর হরির যে প্রেমানন্দে বিঘ্ন ঘটবে। আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয়, প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয়, তাহলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এই জীবন বিসর্জন করো। গঙ্গার জলে তাই জীবন বিসর্জন করব। দেখুন, পুত্র মরে গেছে সেদিকে লক্ষ্য নাই, লক্ষ্য কোন দিকে গো? গৌর হরির সুখের দিকে। আহ, গৌর
ভালোবাসা কেমন অনাসক্ত হয়ে সংসারী বাস করছেন, আসক্তি বঞ্চিত। ভয় পেয়ে রমণীগণ কান্না বন্ধ করলেন। সুভাষ পণ্ডিত গঙ্গায় থাকতেন। সবাই কান্না যখন বন্ধ করলেন, পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। সুভাষ পণ্ডিত আঙিনায় গিয়ে গৌরহরির সঙ্গে হরি সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। তাই গৌরহরি অন্তর্যামী গৌরহরি অন্তরে সব জেনে নিলেন। দেখো, সে তো অন্তর্যামী, অন্তরে সবকিছু জানতে পেরি হঠাৎ নৃত্যে ভঙ্গ দিয়ে বলছে, সুভাষ, আমি আগের মতো নৃত্যে আনন্দ পাচ্ছি না কেন বলো তো? সুভাষ, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? আমি আগের মতো নৃত্যে আনন্দ পাচ্ছি না কেন? সুভাষ পণ্ডিত বলছেন, গৌরহরি, আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যার নাম শুনিয়েছি মৃত্যু ভয় জম পর্যন্ত ভয় পায়, মৃত্যু ভয়ে যমপণ পর্যন্ত ভয় পায়। নাম যার নাম শুনলে ভয় পর্যন্ত ভয় পায়, সেই সর্বমঙ্গলময় সেই গৌরহরি সবার সজ্জার অঙ্গিনায় বিরাজ করে। তার ঘরে কি কোনো অমঙ্গল আসতে পারে? আর ঘরে কি কোনো অমঙ্গল আসতে পারে? দেখো, ভালোবাসা কাকে বলে? আমার বাড়িতে যদি গুরুদেব আসে আর সেই সময় যদি আমার ছেলেটি মারা যায়, কি বলবো? এই গুরুদেব ঠিক নাই। আরে গুরুমশাই বাড়িলে তো মঙ্গল হয়, আর গুরুদেব বাড়ি এলে আমার ছেলেটি মরে গেল, এই গোসাই ঠিক নাই, এ বাবাজি ঠিক নাই। জয় রাধে। এই জগতের ভক্তি তো এইরকম। আজকে তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো। ভগবানের পরীক্ষা নিচ্ছে, আর এই ভগবানের পরীক্ষা দেখতেই কত মানুষের ভিড়। জয় রাধে। কিন্তু বিশুদ্ধ ভক্ত ভগবানকে পরীক্ষা করে না, ভগবানই তাকে পরীক্ষা করে। বলছে, তোমার ঘরে অমঙ্গল হয়েছে, অমঙ্গল আসবে কি করি? যার নাম স্মরণ করলে সমস্ত অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় যার আঙ্গিনায় বিলাস করে, তার ঘরে অমঙ্গল আসবে কি করে? প্রভু, কি কথা! এক ভক্ত বললেন, প্রভু, কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু তো সব জানেন, তবু বলছেন, শ্রীবাস, একথা সত্য, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি তো আমার সব। তুমি ছাড়াই আমার, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ওহে পতিতি পাবন গৌর হরি, তুমি ছাড়া আমার আর কেহ নাই। পতিত পাবন গৌর হরি,
আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কে হলো। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কে নয়। তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি এ জন্মে নয়, জন্মে জন্মে মাতা পিতা পুত্র স্বামী, এ জন্মে নয়, জন্মে জন্মে মাতা পিতা। পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তাই গৌর হরি বল। যখন এই শ্রীবাস পণ্ডিত এই কথা বলছেন, আর কি গৌর হরি থাকতে পারিব? বিবাহ প্রসারিত করি শ্রীবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরলেন। শিবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরলে, নয়নের জলে নয়নের জলে শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। শিবাসকে স্নান করিয়ে দিলে, বুকে জড়িয়ে ধরে শ্রীবাসকে চোখের জলে পরিস্নাত করে দিলেন। আর কেঁদে কেঁদে বলছে গৌর হরি, শ্রীবাস, আমার প্রতি তোমার এত অনুরাগ, তোমার এত ভালোবাসা, তোমার পুত্র সুখ তোমার স্পর্শ করতে পারেনি। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুরাগ। মনে মনে ভাবছেন, এত যার ভালোবাসা, এত যার প্রেম, এই না ভক্তকে ছেড়ে আমি কেমন ভাবে যাব? মানে সন্ন্যাসে তো যেতেই হবে। ওই কথাটা ভেবেই গৌরী আরো বেশি কাঁদছেন। এবার আমার গৌরহরি শিবাসের মৃতপুত্রের কাছে গেলেন। মৃতপুত্রের কাছে গিয়ে হাত ধরে টেনে বসালেন। এই, মাতা পিতা সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ? শিবাস পুত্র বলছে, মাতা পিতা কে কার মাতা পিতা, কে কার পুত্র? গৌরহরি, তুমি তো আমার সব, তুমি ছাড়া তো আমার আর কেউ না। তাই গৌরহরি হরি বল, হরি বল, হরি। একই সম্মান। পিতা যে কথা বললেন, পুত্র একই কথা বলছেন। কে কার মাতা পিতা, কে কার পুত্র, তুমি তো আমার সব। জগৎকে শিক্ষা দিবার জন্য মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা চৈতন্য ভাগবতী এই লীলা বর্ণিত আছে। বৃন্দাবন দাস ঠাকুরের লেখা গৌরাঙ্গ লীলা যদি আপনারা জানতে চান, চৈতন্য চরিতামৃত আছে, কিন্তু বেশিরভাগ চৈতন্য ভাগবতী, চৈতন্য লীলা। কৃষ্ণদাস কবিরাজ নিজেই বলেছেন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। পয়ের ছন্দে লেখা, সংস্কৃত নয়, মাঝে মাঝে দু একটা শ্লোক আছে সংস্কৃতে, আপনারা সবাই করতে পারবেন। যদি গৌরহরি সম্বন্ধে আমরা জানতে চাই, তার লীলা যদি জানতে চাই, আমি আগেই প্রত্যেক দিনই বলছি, যদি আমরা গৌরহরিকে ভালোবাসতে চাই, তাহলে তার নাম, গুণ, লীলা এগুলি শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, পড়তে হবে, তবেই তো তার সঙ্গে ভালোবাসা হবে। জয় রাধে, হে রাধে। মহাপ্রভু
মহাপ্রভুর ইশারা হলো সেবাস পুত্র আবার চলে গেলেন। বলো মহাপ্রভুকে ইচ্ছা করলে পারত না পুত্রকে বাঁচিয়ে রাখতে? না। তাহলে আরেকজনের উপরে, যার উপরে জন্ম মৃত্যুর ভাগ দিয়েছেন, তার উপর আবার খবরদারি করা হয়, তার পাওয়ারকে খণ্ডন করা হয়। জয় রাধে। তাছাড়া মহাপ্রভুর লীলাটা দেখুন, একবারের জন্যও সেবাস পণ্ডিত বা তার পত্নী মালিনী দেবী গৌরহরিকে বললেন না যে আমাদের পুত্রকে ফিরিয়ে দাও, বলেছে না। কেন বললেন না? তাহলে যে প্রেমে খাদ পড়ে যাবে, ভালোবাসায় খাদ জমে যাবে, গলদ হয়ে যাবে ভালোবাসা। ভালোবাসার মানুষের কাছে কিচ্ছু চাইতে নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। ভক্ত চায়, হরিভক্ত চায়, কিন্তু ভক্তি ছাড়া তারা আর কিছু চায় না, কেবল প্রভুর সুখেই সুখী। আর কেন ওই নশ্বর পুত্রকে চাইবে? দেখুন না, মালিনী তো কাঁদছেন। নিতাই গৌর দুই ভাই, নিতাই গৌর দুই ভাই মালিনীর গলা জড়িয়ে ধরে বলছেন, কাঁদছো কেন মা? এই দেখো, তোমার একটি ছেলে হারিয়েছ, আমরা দুই ভাই আছি। নিতাই গৌর হরি বল। যার কেউ নাই তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি। কি যেন সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, ও যার কেউ নাই তার আমি আছি। যে সর্বস্ব চোখে দিয়েছে, কেউ নাই তার আমি আছি। সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, প্রাণ গৌর তোমার হলো, সর্বস্ব সঁপে দিয়েছে। সঁপে দিয়েছে, কেউ নাই তার আমি আছি। তাই তো আমার নিতাই চাঁদ, তো নিতাই চাঁদকে মালিনী একেবারে নিজের সন্তানের মতোই তাকে পালন করে। শিবাসের বাড়িতেই সবসময় থাকে নিতাই চাঁদ, আর মামি তাকে সন্তানের মতোই দেখে। নিতাই চাঁদ নিজে হাতে তুলে খায় না, মালি তাকে হাতে তুলে খায়। শুধু কি তাই, কখনো নিতাই চাঁদ মালিনীর বুকের বসন সরিয়ে নিয়ে কি করে, মালিনীর স্তনক্ষীর পান করে। জয় রাধে। কি সম্ভব এই বয়সে মালিনীর স্তনে ক্ষীর থাকা সম্ভব? নিতাই চাঁদ যখন মুখ দিচ্ছেন, অসম্ভব কি গো। জয় রাধে। আরে জগতের পুত্রের কি দরকার বলুন, মায়েরা বলুন,
জনজগতের পুত্রের কি দরকার? নিতাই গৌর যদি পুত্র হয়, জনজগতের স্বামীর বা কি দরকার? যদি ঘন মর নিত্যানন্দ